ইরানে থামেনি যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আঘাতে চলছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। কোন ঘটনায় আবারও এক হচ্ছেন ইরানিরা? সপ্তাহব্যাপী শ্রদ্ধার পথ বেয়ে মাশহাদে আলী খামেনির দাফন, আলোচনায় ছেড়ে তেহরানকে বিধ্বংসী রাস্তা দেখাচ্ছে কি ওয়াশিংটন? যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের, ইরানের ৮০ স্থাপনায় হামলা, জবাবে ৮৫ মার্কিন স্থাপনায় আঘাত তেহরানের। আবারও কি শুরু যুদ্ধ? তুরস্ককে F-35 যুদ্ধবিমান দেবে আমেরিকা, চরম ক্ষুব্ধ নেতানিয়াহু। ফাটল ধরল কি মার্কিন ইসরায়েল বন্ধুত্বে? আলী খামেনিকে দাফনের কার্যক্রম শেষ না হতেই টানা দ্বিতীয় দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। শোকের আবহে থাকা ইরানও নগদে দেনা শোধ করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিয়েছে তেহরান। এতে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কাতারের স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনে মার্কিন বাহিনীর জ্বালানি ডিপোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কঠিন প্রত্যাঘাতের জন্য জোরালো আওয়াজ তুলতে শুরু করেছেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ইরানিরা। হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে মার্কিন বাহিনীকে ডুবিয়ে মারার হুমকিও দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অজুহাতে ভর করে শুরু করা মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা বহাল রেখেছে ইরান। বৃহস্পতিবার কুয়েতের আরিফজান, আলী আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জোরদার আঘাতে কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা আর বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র অবিলম্বে হামলা না থামালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা সম্প্রসারিত করার হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইরানে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যে একের পর এক মার্কিন হামলা পাল্টে দিচ্ছে নানা কারণে বিভক্ত সাধারণ ইরানিদের মন মানসিকতা। বিশেষ করে এতদিন যারা সরকার বিরোধী অবস্থানে ছিলেন তারাও সামিল হচ্ছেন রাজপথে মার্কিন বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। হামলার জবাবে কঠিন প্রত্যাঘাতের স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এতে বুমেরাং হবার পথে ইরানিদের বিভক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীল নকশা। মার্কিন হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। তারা সম্ভবত সবকিছু বানচাল করতে চেয়েছিল, কিন্তু তা হতে দেয়া হয়নি। আমরা ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি করছি। লড়াই চালিয়ে যাবে তেহরান, আরো শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে আমাদের সামরিক বাহিনী। জনদাবির সাথে সুর মিলিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র, আরো কঠিন জবাব দেওয়া হবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। হুমকি দিয়ে গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমুদ্রে ডুবে মরবে মার্কিন বাহিনী। এর আগে ইরানের চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা সহ অন্তত 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। হত্যা করা হয় অন্তত 14 জনকে। এমনকি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয় চীন ও ইরানের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রেল সেতু। সেতুটি রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হতো। এতে প্রশ্ন উঠেছে, এই হামলা কি রাশিয়া ও চীনের সাথে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা? মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে কি ওয়াশিংটন? আবারও তুমুল পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ল ইরান ও আমেরিকা। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের ৮০টি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা অন্তত ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তেহরান। ধ্বংস করেছে $3.৫ কোটি দামের মার্কিন ড্রোন। আর এরপরে ইরানের নেতাদের জঘন্য, অসুস্থ মানুষ ও নৃশংস সহিংস প্রকৃতির লোক উল্লেখ করে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও কি বড় যুদ্ধ ছড়িয়ে পড়বে? তবে এবার কি হবে ট্রাম্পের পরিণতি? ইরান কি আগের চেয়েও ভয়ঙ্কর জবাব দেবে? সঞ্জিদা ইসলাম তন্নের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবারও যুদ্ধ, আবারও ইরানকে ধোঁকা দিয়ে যুদ্ধবিরতি ভেঙে দেশটিতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকান বাহিনী। রেহাই পায়নি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীও। জলপথটিতে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর 60টিরও বেশি ছোট নৌকার পাশাপাশি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র কেন্দ্র সহ মোট 80টি স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা জবাব দিতে এবারও দেরি করেনি ইরান। মধ্যপ্রাচ্যের অন্তত 85টি মার্কিন লক্ষ্যবস্তু আঘাত এনেছে তারা।
এরই মধ্যে যুদ্ধবিরতি শেষের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি আলোচনার মাঝে হঠাৎ করে একতরফাভাবে কেন তার শেষের ঘোষণা দিল আমেরিকা? আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময়ে ইরানে কোনো হামলা হবে না, আমেরিকার সেই প্রতিশ্রুতি কি তাহলে মিথ্যা? এমনকি খামেনির জানাজা ও দাফন শেষ হওয়ার পরই নতুন করে ইরান ও আমেরিকার আলোচনায় বসার কথা ছিল। তারই বা কি হবে? কেন প্রতিশ্রুতি রাখেনি মার্কিনিরা? কেন এই বিশ্বাসঘাতকতা? নতুন করে এই যুদ্ধের শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালীতে সৌদি আরব ও কাতারের 3টি ট্যাঙ্কার জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ওপর বিধ্বংসী হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা দেয়ায় ইরানের বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে হামলা চালানো হয়েছে। অন্তত 80টি লক্ষ্যবস্তুতে হামলার দায়ও স্বীকার করেছে সেন্টকম। হামলার আগেই গেল মাসে সমঝোতা স্মারক সইয়ের পর ইরানের ওপর থেকে তেল বিক্রির যে নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য তুলে নেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে হামলা চালানোই ইরানকে অসুস্থ জাতি আখ্যা দিয়ে চলমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওরা অসুস্থ, ওরা জঘন্য হিংস্র জাতি, ওদের নেতৃত্ব দেয় অসুস্থ লোকেরা। আমরা আলী খামেনির শেষকৃত্যের কাজ শেষ করার সুযোগ দিয়েছিলাম, তার বদলে ওরা হরমুজ প্রণালীতে রকেট ছুটতে শুরু করে। তাই আমরা ওদের উপর খুব কড়া আঘাত এনেছি, খুবই কড়া। আমি মনে করি সব শেষ। আমি ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হরমুজ প্রণালীতে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মার্কিন হামলার জবাব সাথে সাথেই দিয়েছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের অন্তত 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে বিধ্বংস চালিয়েছে ইরানি বাহিনী। সেই সাথে যুক্তরাষ্ট্রের কোটি টাকার দামি MQ-9 ড্রোনও ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। ইরানের ওপর উস্কানিমূলক হামলা চালিয়ে ও তেল বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র গেল মাসে সই করা সমঝোতা স্মারকের ১, ২ ও ১০ নম্বর শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ করে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সমঝোতা চুক্তি লঙ্ঘনের আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। আর ইরান আমেরিকা নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পরও হরমুজ প্রণালীতে স্বাভাবিক রয়েছে জাহাজ চলাচল। তবে নতুন করে মার্কিন হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ ইরানিরা। এদিকে ইরান ও আমেরিকার মাঝে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বর্বরতার ঘৃণ্য আরেক নজির তৈরি করল ইসরায়েল। মুহুর্মুহু হামলায় লণ্ডভণ্ড গাজায় সীমিত পরিসরে বিনোদনের চেষ্টাকেও বানিয়ে দিল মৃত্যুপুরী। হামলা হয়েছে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজনেও। হত্যা করা হয়েছে মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদিকে। নির্মমভাবে হত্যাকাণ্ডের নতুন করে আলোচনায় গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন আর বেপরোয়া তাণ্ডব। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। কিছুক্ষণের জন্য হলেও দীর্ঘ যুদ্ধ, ক্ষুধা আর বাস্তুচ্যুতির ভয়াবহতা ভুলে থাকতে গাজাবাসীর কাছে একটি উপলক্ষ হয়ে এসেছে ফুটবল বিশ্বকাপ। গাজার বাসিন্দাদের মাঝে বিশ্বকাপের আনন্দ পৌঁছে দিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ফাওয়াজ আল ওয়াহিদি। কিন্তু গাজাবাসীকে সেইটুকু আনন্দও পেতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। বড় পর্দায় আর্জেন্টিনা মিশর ম্যাচ দেখানোর উদ্যোক্তা ফাওয়াজ আল ওয়াহিদিকে নির্মমভাবে হামলা চালিয়ে হত্যা করেছে তারা। মিডল ইস্ট আই, এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ৫৭ বছর বয়সী আল ওয়াহিদি গাজায় পরিচালিত মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে তিনি ত্রাণ বিতরণ, বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তা এবং শিশুদের জন্য বিভিন্ন সামাজিক আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করছিলেন তিনি। অনেক শিশুর কাছে এটিই ছিল দীর্ঘদিন পর একসঙ্গে আনন্দ উদযাপনের বিরল সুযোগ। ওয়াহিদি চেয়েছিলেন যুদ্ধের মধ্যে মানুষকে কয়েক ঘন্টার জন্য হলেও স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে। এর অংশ হিসেবেই ৭ জুলাই সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় মিশর ও আর্জেন্টিনার ম্যাচ দেখানোর আয়োজন চলছিল। আল ওয়াহিদি সেখানে যাচ্ছিলেন আয়োজনটি তদারক করতে। সে সময় তার গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই হামলায় 2 শিশুসহ আরও কয়েকজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান বড় পর্দায় ম্যাচ দেখার জন্য আশপাশে মানুষ জড়ো হতে শুরু করেছিল, কিন্তু বিস্ফোরণের পর মুহূর্তেই সেই পরিবেশ আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হয়। সহকর্মীরা বলছেন, আল ওয়াহিদের কাছে বিশ্বকাপের খেলা দেখানোর আয়োজন মোটেই শুধু বিনোদনের বিষয় ছিল না। তিনি বিশ্বাস করতেন খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত মানুষকে স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে দিতে এ ধরনের আয়োজন জরুরি। সেই চিন্তা থেকেই শিশু ও পরিবারগুলোর জন্য বিশ্বকাপের ম্যাচগুলো একসঙ্গে দেখার ব্যবস্থা করেছিলেন তিনি। অনেক বিশ্লেষক ওয়াহিদের ওপরে হামলার সঙ্গে আরেকটি ঘটনাকে যুক্ত করে দেখছেন। বিশ্বকাপে মিশরের কোচ হাসাম হাসান ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার কঠোর সমালোচনা করেন। সেই ক্ষোভ থেকেই মিশরকে বার্তা দিতে ওয়াহিদের ওপর হামলা হতে পারে বলে কারো কারো মত। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আল ওয়াহিদি তাদের লক্ষ্যবস্তু ছিলেন না, হামলার লক্ষ্য ছিলেন হামাসের এক সদস্য। এ বিষয়ে তদন্ত চলছে। তবে স্থানীয় বাসিন্দা ও ওয়াহিদির সহকর্মীদের কাছে এই ব্যাখ্যা মোটেই গ্রহণযোগ্য নয়। সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, এই হামলার বিষয়ে মিশর কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এর ব্যাখ্যা চেয়েছে। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে মিশরে নতুন করে আলোচনা চলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন প্রাণহানির খবর সামনে আসছে। বাস্তুচ্যুত মানুষদের জীবন স্বাভাবিক হওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।